ওকে, তো আমরা আবার আসি আমাদের। তাহলে ভাই বলতে কি বোঝাচ্ছে? সেকেন্ড যে ভাই সে হচ্ছে মঙ্গল। কিন্তু একদম পরিবারের সবচেয়ে যে ছোট, সে মেয়ে হোক বা ছেলে হোক, মানে সবচেয়ে ছোট ভাই কিংবা সবচেয়ে ছোট বোন, সেটি হচ্ছে বুধ। ওটা আমরা বুধের যখন পড়বো তখন আমরা যেটা জানবো। আমরা আপাতত মঙ্গলকে নিয়ে থাকি। মঙ্গলের অনেক নাম আছে। মঙ্গলকে কেউ কুজো বলে, হ্যাঁ, কেউ ভৌম বলে, বা কেউ অঙ্গারক বলে। বিভিন্ন নামে আমরা মঙ্গলকে চিনে থাকি। ঠিক আছে। তাহলে ভাই বলতে আমরা এই মঙ্গলকে বুঝবো বিএনএন এ। ওকে। আর কি কি হতে পারে? জামাই হতে পারে, কারো জামাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই মঙ্গলকে দেখব। মঙ্গল মানে রক্ত কিংবা রক্তপাত। মঙ্গল মানে স্যার, রক্ত। হ্যাঁ, বলুন। যে কোনো অস্ত্র। হ্যাঁ, 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 ভেরি গুড, ভেরি গুড। জানলে অবশ্যই আপনারা বলবেন রক্ত, রক্তপাত কিংবা যে কোনো অস্ত্র, ধারালো অস্ত্র বলবো আমরা, ধারালো অস্ত্র। ঠিক আছে। পাথর। রক্ত, রক্তপাত কিংবা ধারালো অস্ত্র। আবার মঙ্গলের মধ্যে প্রচন্ড জেদ আছে, তাই না? যত জেদ যা কিছু হবে, বা ইগো, এইসব সবই মঙ্গল। জেদ বা ইগো, রাগ। হ্যাঁ, রাগও লিখে রাখি আমরা। এটা তো আমরা বৈদিক জ্যোতিষ রাগ বিচার করার জন্য আমরা মঙ্গলকে ধরে বিচার করি। যেমন কারো যদি লগ্নে মঙ্গল থাকে বা মঙ্গলের দৃষ্টি থাকে, হ্যাঁ, বা কারো চন্দ্রমঙ্গল কানেক্টেড, বা চন্দ্রের উপর মঙ্গলের দৃষ্টি, হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে জাতক বা জাতিকা একটু রাগ জেদ থাকে বেশি। ওকে। এই আর কি। অথবা যদি কারো আম, মেষ রাশিতে চন্দ্র থাকে তো রাগ থাকবে প্রচন্ড। আচ্ছা, যাই হোক। তাহলে রাগ জেদ বলতে আমরা এই ইগো এইসব বুঝাতে আমরা মঙ্গলকে বুঝবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মঙ্গল কিন্তু আমাদের বিএনএন এর মতে দাঁতকে ইন্ডিকেট করবে। হ্যাঁ, বলুন। স্যার, ঝগড়া অশান্তি যে কোনো হ্যাঁ, হ্যাঁ, দুর্ঘটনা। ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলুন, আমি লিখে যাচ্ছি। দাঁত, তাহলে দাঁত বলতে আমরা মঙ্গল বোঝাবো। যদিও বা আমরা শক্ত কোনো কিছুকে, হাড়, এগুলোকে আমরা বেদিকে শনি দিয়ে ইন্ডিকেট করতাম, বাট আমরা মঙ্গলকে দাঁত বোঝাবো এখানে। তো সেই দাঁতকে ইন্ডিকেট করবে। আর হচ্ছে চোখের যে ভ্রু, চোখের ভ্রু বলতে আমরা মঙ্গলকে বোঝাবো। চোখের পাতা, ভ্রু না, শুধু চোখের পাতাও বোঝাবে, চোখের পাতা। কিংবা দেখা যায় কি আমরা এই যে দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা, এই যে বিমান দুর্ঘটনা, মানে এই বছরটাতেই দুর্ঘটনা হবে অনেক, এটা নিশ্চিত। তো যাই হোক, এগুলো হচ্ছে দুর্ঘটনা, আমাদের মঙ্গলের কিছু কারকাত্বাস। আরো কিছু কারকাত্বাস রয়েছে, এই যে ঝগড়া যেটা বলেন, ঝগড়া না, ঝগড়া, অশান্তি, পরিবারে বা যে কোনো আশপাশে যত ঝগড়া অশান্তি, সেই সব মঙ্গল। মঙ্গল হচ্ছে ভীমের গদার মতো, একদম মারলে থেঁতলে যাবে। ঠিক আছে। আর অন্যদিকে বুধ হচ্ছে একেবারে অর্জুনের তীরের ফলার মতো, মানে সূক্ষ্ম এবং ধারালো এবং তীক্ষ্ণ। তো মঙ্গলের মধ্যে কি থাকে? একটা জেদ থাকে, সে সবসময় মারামারি করতে পছন্দ করে কারোর সাথে। ওই যে মেষ রাশিতে আমরা পড়িয়েছিলাম, মেষ রাশি অধিপতি যেহেতু সাইন লর্ড হচ্ছে মঙ্গল, তাই মঙ্গলের মধ্যে একটা মারামারি করার টেন্ডেন্সি থাকে। ঝগড়া অশান্তি যা কিছু তৈরি হয় এই মঙ্গল থেকে তৈরি হয়। ঠিক, যে কোনো ধারালো অস্ত্র। স্যার, মানে স্যার বুদ্ধি প্রয়োগ না করে আর কি শক্তি প্রয়োগ করে এরকম একদম, টাইপ। একদম, একদম রাইট। বুদ্ধি প্রয়োগ না করে গায়ের জোর, স্থূল চিন্তা করে এবং স্থূল বুদ্ধি। হ্যাঁ, এবং সে গায়ের জোরটাকে ওই ভীমের গদার মতো আর কি। ভীম যেমন একটু বুদ্ধি কম, কিন্তু শারীরিক শক্তিটা একটু বেশি। এক্স্যাক্টলি এরকমই। মার্সের মধ্যেই শারীরিক শক্তিটা একটু বেশি থাকে আর কি। ওকে। আমাদের কে এখনো আরেকজন নেই কেন? কে জানি বাদ গেল। আচ্ছা, কি জানি নাকি বুঝতে পারছে না। আমাদের সেম লিংক, আমি বলেছিলাম বারবার কেটে গেলে সেম লিংকে যুক্ত হবেন। ঠিক আছে, আপনারা কেউ একজন গ্রুপে বলে দিন, বলে দিন তো। সেম লিংকে যুক্ত হতে হবে। আচ্ছা। ও জয়ন্ত বাবু মনে হয় নেই, জয়ন্ত বাবু, রাইট। কি জানি জয়ন্ত বাবু, আচ্ছা বুঝতে পারছে না হয়তোবা। আপনাদের সবার মধ্যে একটা কমিউনিকেশন থাকাটা ভালো, কেমন? কারণ এতে করে কি হবে, নিজেদের ডেভেলপমেন্টটাই আসবে। যোগাযোগ থাকবেন, সবাই একসাথে যুক্ত থাকবেন। তো ঝগড়া অশান্তি বলতে আমরা কি বুঝবো? তাহলে মঙ্গলকে বুঝবে। এবং যে কোনো উত্তপ্ত অবস্থা, মানে ধরলাম এই যে এখন আজকে যে দুর্ঘটনা ঘটলো, সাথে সাথে ফায়ার সার্ভিস আসলো,
নানান রকমের আর্মি পুলিশ মানে সব রকমের ডিফেন্স এসে গেছে। এখন চারিদিকে একটা হই হুল্লো অবস্থা, মানে খুবই উত্তপ্ত একটা অবস্থা। এটা রাজনৈতিক কারণে হতে পারে, যে কোনো দুর্ঘটনার কারণে হতে পারে, যে কোনো আগুন লাগলে হতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট হলে হতে পারে। তো এই কারণে উত্তপ্ত অবস্থা বলতে আমরা বুঝবো সবসময় মঙ্গল, এগুলো মঙ্গলের কারণে হয়। দেখবেন মঙ্গল যখন কোনো কারণে আমাদের সেকেন্ড হাউসে বা সপ্তম হাউসে বসে থাকে, বা মঙ্গল কোনো কারণে আমাদের চতুর্থে অবস্থান করে, তো এগুলো আমাদের সুখের, চতুর্থ ঘরকে বলা হয় সুখের ঘর, তাই তো। ফোর্থ হাউসকে বলা হচ্ছে হাউস অফ কি বলা যায়, কমফোর্ট, হ্যাঁ, সুখ। তাহলে এই সুখের ঘরে যখন মঙ্গল থাকবে তো সেখানে তো সুখ আসবে না, সেখানে উত্তপ্ত অবস্থা থাকবে সব সময়, ঘরের মধ্যে ঝগড়াঝাটি মারামারি বেশি হবে, কারণ চতুর্থ হাউস মানে ঘর। বিষয়টা একটু খুলে বলি বা একটু ড্র করে বলি, তাহলে আর বুঝতে সুবিধা হবে। কালপুরুষে ধরলাম, আমি কালপুরুষটা দিয়ে বুঝাই যেহেতু এটা বোঝাতে সুবিধা হবে। কালপুরুষের চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর। চতুর্থ ঘর থেকে আমরা কি বিচার করি? যত রকমের সুখ। এই ফোর্থ হাউস, এটা হচ্ছে ফোর্থ হাউস, তাহলে এখান থেকে আমরা সুখ বিচার করি। এবং এটা হচ্ছে ঘর, আমাদের যে ঘর, সেই ঘরটাও আমরা বিচার করি ফোর্থ হাউস থেকে। তাহলে এই ফোর্থ হাউসে যখন আপনার মঙ্গলের মতো একটি প্ল্যানেট বসে থাকবে, মঙ্গলের চিহ্ন তো লাল, তো লাল রং দিয়ে লিখি, যখন মঙ্গল বসে থাকবে, ধরলাম এটা লগ্ন, কালপুরুষের লগ্ন এখানে। তাহলে গুনে গুনে আমরা 1 2 3 এবং 4, ফোর্থ হাউসে আমরা চলে আসলাম। তো সেই হাউসে কে বসে আছে? মঙ্গল বসে আছে। তাহলে মঙ্গল তো শান্তি দেবে না। তো কি দিবে মঙ্গল? চতুর্থ ঘরে মঙ্গল থাকলে বাস্তু দোষ তৈরি করে। বাস্তু মানে কি? ঘর। তাহলে মঙ্গল মানে হচ্ছে একটা নেগেটিভ প্ল্যানেট, একটা ক্রূর গ্রহ। হ্যাঁ, বা মঙ্গল মানে আমরা নারী জ্যোতিষ সেটাকে আমরা ম্যালেফিক প্ল্যানেট বলে থাকি। ম্যালেফিক প্ল্যানেট মানে যে কোনো কিছুকে স্টপ করা, যে কোনো কিছুকে একটা উত্তপ্ত অবস্থানে নিয়ে যাওয়া, কিংবা যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া, বা যে কোনো সময় যে কোনো কিছু ব্রেক করে দেওয়া, প্রতিবন্ধকতা তৈরি করা, এটা হচ্ছে মঙ্গলের কাজ। তাই মঙ্গল কি করবে? আপনার সুখ প্রাপ্তিতে বাধা দেবে, বা আপনার ঘরের মধ্যে একটা বাস্তু দোষ তৈরি করবে। ঠিক আছে, অথবা দেখালে ঘর তৈরি করেছেন, ঠিক আছে, পর্যাপ্ত ভূমিতে সঠিকভাবে মেজারমেন্ট করেননি, অথবা দরজা জানালা উল্টো পাল্টা সবকিছু বাস্তু নিয়ম মেনে করেননি, এই কারণে বাস্তু দোষ তৈরি হয়। যে শুধু তাই নয়, চতুর্থ ঘরে মঙ্গল থাকার অর্থ হচ্ছে যে কোনো তান্ত্রিক ক্রিয়া, অভিচার ক্রিয়া দ্বারাই কি হওয়া, প্রভাবিত হওয়া। ঠিক আছে। এবং দেখবেন এই মঙ্গল যাদের আছে তাদের ঘরের মধ্যে বাবা মা, ভাই বোন, বিশেষ করে ভাইয়ের সাথে নানান ঝামেলা তৈরি হয়। ভাই ভাই মারামারি হয়, সম্পত্তি নিয়ে ঝামেলা হয়। ঠিক আছে। তো এই নানান প্রবলেম গুলো তৈরি হবে, হাজবেন্ড ওয়াইফের সাথে মনিমানা হয় না। এগুলো মঙ্গলের কাজ ফোর্থ হাউসে। ঠিক আছে। তো যাই হোক, তাহলে মঙ্গল মানে হচ্ছে আমাদের উত্তপ্ত অবস্থা। মঙ্গল হচ্ছে আমাদের সম্পূর্ণ উত্তপ্ত একটা অবস্থা। আর কি কি নারী জ্যোতিষে পাওয়া যায়? মঙ্গল মানে হচ্ছে পুলিশ, বা বলতে পারি আমরা পুলিশের ঝামেলা, পুলিশি ঝামেলা যেটাকে বলে, পুলিশি ঝামেলা, সাফারিংস আর কি, পুলিশি ঝামেলা, এগুলো সব কিছু কিন্তু মঙ্গল। এগুলো আমরা মঙ্গল থেকে ইন্ডিকেট করব। আবার মঙ্গল মানে হচ্ছে পাথর। এই যে আমরা বড় বড় পাথর যেগুলো দিয়ে আমরা কি করি, বিল্ডিং কনস্ট্রাকশন করি, তাই না? এখানে বলতে রত্ন পাথর না কিন্তু আবার। তো মঙ্গল বলতে আমরা বুঝাবো যেই পাথরগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন করি, বিল্ডিং এর যে কনস্ট্রাকশন, সেই পাথর বলতে আমরা মঙ্গলকে ইন্ডিকেট করি। তাহলে মঙ্গল মানে পাথর। ওকে। বা মঙ্গল মানে আবার ভূমিও বোঝায়। ভূমি বলতে এখানে আবার চাষযোগ্য ভূমি না, এই ভূমি বলতে একেবারে স্থলাভূমি, যেখানে কোনো ধান চাষ হয় না বা কোনো চাষবাস হয় না, শুধুমাত্র ওপেন ভূমি, যেখানে বসতি স্থাপন করা হবে আর কি, যেখানে কনস্ট্রাকশন হবে, সেই ভূমিগুলোকে বলা হয় এই মঙ্গল। বা হতে পারে ভূমির সাথে রিলেটেড যেগুলো আছে, যেমন ধরুন মাটি, কথার কথা মাটি হতে পারে, হ্যাঁ। মাটির যে মধ্যে যে কঙ্কর পাথর যা যা রয়েছে, খনিজ, এই সবগুলো কিন্তু আপনার এই মঙ্গলকে ইন্ডিকেট করবে। ওকে। আচ্ছা, মঙ্গল আর কি কি বোঝায়? মঙ্গল মানে হচ্ছে বুদ্ধি প্রয়োগ না করে শক্তি প্রয়োগ, যেটা অলরেডি বলে দিয়েছেন, সেটা বলেছেন। আর আরেকটা হচ্ছে নাকের সেতু। নাকের সেতু বলতে কি রকম? নাকের উপরে যে সরল রেখা বরাবর মানে লম্বা যে এটা রয়েছে, এটাকে বলে নাকের সেতু, এটাকে বলা হয় আহ মঙ্গল। দেখবেন মারামারি হলে মানুষ চোখে মুখে মারে, তো নাক ফেটে যায়, এই নাকে রক্ত পড়ে, এইসব নাকের সেতু ভেঙে যায়, এইসব মঙ্গলের কিন্তু যুক্ত আর কি। আর কি কি মঙ্গল মানে হচ্ছে হাড়ের ভেতরে যে মজ্জা থাকে, এই মজ্জাটাই হচ্ছে মঙ্গল। আরো দারুণ দারুণ বিষয় আছে, আমরা ধীরে ধীরে বলছি, যদি আপনার ধৈর্য থাকে তো বলবো।
তাহলে হাড়ের মজ্জা স্যার আমি একটা কিরকম? শিওর শিওর শিওর। বলছি যে, স্যার খনিজ যেটা বললেন ওটা স্যার শনি থেকে ইন্ডিকেট করা হয় না? না, ওই খনি না, আমরা এখানে যে খনিজ পাথর জাতীয় যেগুলো বোঝাবে, ঠিক আছে, সেগুলো আমরা পড়বো একমাত্র আচ্ছা আচ্ছা, মঙ্গল, ঠিক আছে, পাথর জাতীয় বা ঠিক আছে ঠিক আছে, খনিজ। হ্যাঁ। ঠিক আচ্ছা, আছে স্যার, ঠিক আছে। এবার হাড়ের মজ্জা তো গেল। তা হাড়ের মজ্জার পরে আমরা আর কি কি পেতে পারি? মেশিন সংক্রান্ত যে কোনো মেশিন, যে কোনো মেশিনারি পার্টস বলুন বা মেশিন বলুন, সবকিছু কিন্তু আমরা এই মঙ্গলকে ইন্ডিকেট করবে। বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ওয়ার্কশপ বলতে পারি আমরা, ওয়ার্কশপ, ওয়ার্কশপ কিংবা ইঞ্জিনিয়ারিং, নিয়ারিং, ইঞ্জিনিয়ারিং যা যা কিছু আছে সবকিছু কিন্তু আবার মঙ্গল। তো দেখুন, আমরা কারো যদি প্রফেশন জাজ করি, যদি বা প্রফেশন নিয়ে আমরা এখান থেকে আমরা জাজ করতে পারি খুব সহজে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় বা কেউ যদি মেশিন পার্টস নিয়ে কাজ করতে চায়, হ্যাঁ, যেমন কেউ যদি ওয়ার্কশপে কাজ করতে চায়, তো তাদের অবশ্যই মার্সের কানেকশন থাকতে হবে, একদম নিশ্চিত। দারুণ আরেকটা বিষয় আমি বলিনি, মার্স মানে কিন্তু অগ্নি। হ্যাঁ, মার্স মানে হচ্ছে অগ্নি। তাহলে আগুন রিলেটেড যা যা কিছু আছে সব তো মার্স থাকবে। অগ্নি না শুধু, এর সাথে বিদ্যুৎও বলি আমরা, হ্যাঁ, বিদ্যুৎ। তাহলে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে মারা যাওয়া বা আগুন লেগে যাওয়া, তো সেটাও মার্স থেকে হবে। তাহলে আগুন কোথায় কোথায় পাওয়া যায়? আচ্ছা, কেউ যদি বলে যে আচ্ছা, যে স্যার আমি রেস্টুরেন্ট বিজনেস করতে চাই, তো আমার জন্য রেস্টুরেন্ট বিজনেসটা ভালো হবে কিনা? তো সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখে নেব মঙ্গলের কানেকশন আছে কিনা। কারণ রেস্টুরেন্ট বিজনেস করতে গেলে সেখানে মানে রান্না বান্না আর কি, রান্না বান্না করতে গেলে বা যে কোনো বেকারি আইটেম করতে গেলে তো অগ্নির একটা কানেকশন থাকবেই। যেখানে অগ্নি নেই তো সেখানে কি নেই? ও, আপনার রান্না বান্না হবে না। ঠিক আছে। আমি এর আগে একবার বলেছিলাম, এক কাপ চা করতে গেলে আমাদের তাহলে কি লাগবে? এক কাপ চা করতে গেলে স্বাভাবিকভাবে আমাদের দুধ লাগে, জল লাগে, অনেক কিছু লাগে, তাই না? তো সেখানে আগুনও কিন্তু লাগে। তাহলে এই যে আগুনে যেটাকে আমরা হিট দেব, সে আগুন হচ্ছে কি? আমাদের এই মঙ্গল। তাহলে অগ্নি বা বিদ্যুৎ রিলেটেড এটা হচ্ছে আগুন। এবং যাদের দেখা যায় কি অষ্টমে বা চন্দ্র ওই মঙ্গলযুক্ত, দেখবেন ওদের ধারালো অস্ত্র কিংবা অগ্নি দ্বারাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটবেলাতে, কাটা যাওয়া, মুখে কাটা দাগ থাকা, ঠিক আছে, এগুলো কিন্তু হয়। ওকে, তাহলে অগ্নি বা আগুন রিলেটেড যা যা কিছু আছে এখন, যেমন ধরুন এই যে মেশিনারি বা ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার, এই সব কিছু কিন্তু মঙ্গল। হ্যাঁ, আপনি যদি বলেন ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে অবশ্যই আপনার সাথে মঙ্গল কানেক্টেড থাকতে হবে। যাক, গেল। আর কি কি হতে পারে? মঙ্গলের মধ্যে একটা সার্জন মানে ডাক্তার, ডাক্তার যে যারা আমরা ডাক্তার হই, ডাক্তার বিশেষ করে সার্জন আর কি, মানে শল্য চিকিৎসক, এই ডাক্তার সার্জনও কিন্তু মঙ্গলের সাথে রিলেটেড। এটা কেতুও লাগলে, কেতু থাকলে কিন্তু ডাক্তার হয়, কারণ কেতুর একটা নক্ষত্র অশ্বিনী নক্ষত্র। তো অশ্বিনী নক্ষত্র কিন্তু একটা দারুণ প্রভাব ফেলে ডাক্তার হওয়ার জন্য। কারণ অশ্বিনী কুমার দা আপনারা পৌরাণিকে পড়ে যাবেন, যে অশ্বিনী কুমার নামে যে দুইজন সূর্যপুত্র ছিল, তো তারা দেব চিকিৎসক ছিল, দেবতাদের শুশ্রূষা করতেন। আমরা পড়াবো সামনে, দুটো ঘোড়া দেখানো হয় তাদেরকে। আমরা অনেক সময় পুজোও করি, যে অশ্বিনী কুমার ব্রত পালন করি অনেক সময়, আশ্বিনী রান্ধে কার্তিকে খাই, এরকম একটা ইয়ে আছে। আর সেটাও অশ্বিনী কুমার দ্বয়েরই পুজো হয়। তো অশ্বিনী কুমারের পুজো করলে সেই সময় তাদের বৈদ্য, অর্থাৎ তার মধ্যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বা সুস্থ থাকার প্রবণতা বাড়ে। এই যে ডাক্তার হতে গেলে বেসিক্যালি কাটা ছেঁড়া যেখানে কাজ রয়েছে সেটি হচ্ছে অ্যাকচুয়ালি মঙ্গল রিলেটেড। আর যেগুলো যে সকল ডাক্তার মেডিসিন নিয়ে কাজ করবে, মানে হিলিং দেবে বা কাউকে মানে সেবা দিবে, সেটা হচ্ছে কেতু রিলেটেড কাজ, কেতু বা রবি রিলেটেড কাজ এগুলো। ওকে, মঙ্গল থাকলে তারা অবশ্যই কিছু না কিছু কাটাছেঁড়া করবেই করবে। এই গেল আমাদের ডাক্তার এবং সার্জন। এবং আরেকটি বলি আবার, মঙ্গল মানে হচ্ছে কিন্তু এই যে কি বলে এটাকে, মানে উন্নয়ন বা ডেভেলপমেন্ট। বিশেষ করে আমরা প্রমোশন বলি আর কি। কারো যদি প্রমোশন জাতীয় কোনো জব, যেমন কেউ অনেকে বলে না যে আচ্ছা আমার প্রমোশন হবে কিনা এই সময়টাতে, একটু বলুন তো দেখি, চাকরি বাকরিতে বা ব্যবসাতে কোনো প্রফিট আসবে কিনা। তো বিশেষ করে আমরা গভর্নমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন যেটাকে বলি, হ্যাঁ, সেটা হতে পারে যেমন ধরুন এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এইচআরএম ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এই সকল কাজে প্রমোশন পেতে গেলে অবশ্যই মঙ্গলের কানেকশন থাকতে হবে। গেল। তারপর আসতে পারে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন জাতীয় যা কিছু হয়, যেমন মেরামত জাতীয় আর কি, কেউ বিল্ডিং বানাচ্ছে, ওটাও একটা মঙ্গলের কাজ। ওটা কিন্তু আমরা মঙ্গল থেকে বিচার করব যে তার এই বিল্ডিং এর কাজটা সঠিক হচ্ছে কিনা। এটা হচ্ছে মঙ্গলের কাজ।
আর কি কি, বিল্ডার্স, তাহলে কনস্ট্রাকশন আর বিল্ডার্স বলতে এটা। আর মঙ্গল মানে হচ্ছে বিতর্ক, সে কিন্তু অত্যন্ত বিতর্ক করতে পছন্দ করে, তর্ক ঝগড়া ঝাঁটি যা যা রয়েছে সব কিছুই কিন্তু মঙ্গল কাজ করে। আবার মঙ্গলের মধ্যে একটা আহ কি বলে এটা, একটা তীব্র একটা সেক্সুয়াল বাসনা তার মধ্যে থাকে, মানে যৌন তাড়না যেটাকে বলে, অর্থাৎ এই রিলেটেড বিষয়গুলো আমরা শুক্র থেকেও বোঝাবো অবশ্যই, বাট মঙ্গলের মধ্যে একটু বেশি কাজ করে। তাহলে মঙ্গল কিন্তু আমাদের গুপ্তাঙ্গ হিসেবে একমাত্র পুরুষাঙ্গকে ইন্ডিকেট করে। ওকে, বা আমরা বলতে পারি বীর্য। এগুলো কিন্তু আমাদের আমরা জ্যোতিষ শিক্ষা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে সব আলোচনা হবে, তাই কেউ কিছু মনে করবেন না, আমরা শিক্ষার স্বার্থে অনেক কিছু আলোচনা করব। তাহলে মঙ্গল হচ্ছে পুরুষাঙ্গ বা বীর্য, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে। পরিশ্রমী হবে না স্যার? না না না, পরিশ্রম পরিশ্রমীটা, বেশি। পরিশ্রম ঠিক আছে, আমাদের দশম হাউসে বসে থাকলে পরিশ্রম করিয়ে নেয়, বাট পরিশ্রম বা অলসতা এগুলো অ্যাকচুয়ালি সেটার্ন থেকে আমরা হিসাব করব, মানে শনি থেকে। শনি আমাদেরকে অলস্য করে আবার অনেক পরিশ্রমীও করে তোলে, ঠিক আছে। এবং শনি পরিশ্রমকে ভালোবাসে। দেখবেন যে সকল ব্যক্তিরা মানে অনেক পরিশ্রমিক বা নিম্ন পেশার যারা শ্রমিক, লেবার, তাদেরকে শনি খুব প্রিয়, পছন্দ খুব। ওকে। আচ্ছা, তো গেল, আমরা এই গেল আমাদের মঙ্গলের কিছু কারকতা। মঙ্গল থেকে আমরা তাহলে কি দেখলাম ওভারঅল, যদি আমরা একটু বিষয় করি, মঙ্গল হচ্ছে কোন কোন রাশির অধিপতি? মেষ আর বৃশ্চিক। বৃষ্টির। ভেরি গুড। তাহলে আমাদের অ্যারিজ এবং আরেকটি হচ্ছে স্যাজিটেরিয়াস, না স্করপিও, সরি স্করপিও। তাহলে স্করপিও এবং আরেকটা হচ্ছে অ্যারিজ বা মেষ বা বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এটি হচ্ছে আমাদের সৈন্য বা আমরা সোলজার বলি, এটা আমাদের মোটামুটি ঠিক আছে। এবং মঙ্গল নিচস্থ হয় কোন রাশিতে বা উচ্চস্থ হয় কোন রাশিতে? মকর রাশি উচ্চস্থ, ভেরি আর গুড। কর্কট রাশিতে নিচস্থ। হ্যাঁ, তাহলে মঙ্গল এক্সল্টেড হয় হচ্ছে আপনার এই মকরে, ঠিক তার সমসপ্তমে উল্টো দিকে মঙ্গল হয় নিচস্থ। এখানেও কর্কটে হবে মঙ্গল নিচস্থ। তার কারণ খুব সিম্পল, একদম সাধারণ। কারণ কর্কট হচ্ছে একটা জলজ রাশি এবং উত্তর দিক, এবং সেটি হচ্ছে একটি চর জল, এটি চন্দ্রের রাশি। তো চন্দ্রের রাশি হচ্ছে জল, সেখানে অগ্নিকারক গ্রহ মঙ্গল যখন আসবে তো মঙ্গল নিচস্থ হবে, স্বাভাবিক। জলের সংস্পর্শে আসলে একটা অগ্নি ছাপ করে নিভে যায়। আর তাছাড়া চন্দ্রের সাথে মঙ্গলের মানে চারিত্রিক ভাবে যায় না। যেখানে চন্দ্র হচ্ছে শান্ত, স্থির, কোমল, মোলায়েম, হ্যাঁ স্নিগ্ধ, আর সেখানে মঙ্গল হচ্ছে উত্তেজিত, গরম, ঠিক আছে। তো তাদের চারিত্রিক ভাবে কোনোভাবেই যায় না। হুম। তো সেজন্য দেখবেন মেষ রাশির সাথে কর্কট রাশির কখনো বৈবাহিক সম্বন্ধ ভালো হয় না, এবং মিলেও না, ঠিক আছে। আমরা যখন অষ্টকূট বিভিন্ন সরি মানে জোটক বিচার শিখবো বা বিবাহের বিচার শিখবো, তো সেখানে আমরা দেখবো এগুলো, যে কিভাবে কিভাবে মিলাতে হয় আর কি। তো গেল, তাহলে মঙ্গল হচ্ছে কি আমাদের এই দুর্বল, এক্সল্টেড এবং ডেবিলেটেড আমরা জানলাম। তো মঙ্গল এটা হচ্ছে মানে বেসিক ভাবে দুর্বল আর কি, যদি বা নারীতে আমরা অন্য সিস্টেমে দেখবো। তারপরেও মঙ্গল কর্কটে সবসময় কম প্রভাবিত হয়, মানে কম রেজাল্ট দেয়। আর সবচেয়ে ভালো রেজাল্ট বা বেশি রেজাল্ট দেয় হচ্ছে আপনার মকরে গিয়ে, ঠিক আছে। মকরে গিয়ে বেশি রেজাল্ট দেয়, এবং সে একটা পুরুষ গ্রহ। মঙ্গল হচ্ছে একটা মানে জেন্ডার হিসেবে কিরকম, মেল মেল প্ল্যানেট, অগ্নিকারক, ঠিক আছে। এবং শুষ্ক, শুষ্ক কেন এই জন্য বলছে যে মঙ্গল হচ্ছে আগুন তো পুড়িয়ে দেয়। যেমন কারো যদি সপ্তম হাউসে মঙ্গল থাকে বা অষ্টম হাউসে মঙ্গল থাকে, অষ্টম হাউসে মঙ্গল থাকলে তো দুর্ঘটনা প্রবণ করে তোলে, যেখান থেকে আমরা আয়ু বিচার করি বা বা দুর্ঘটনা বিচার করে থাকি, বা কি বলে জীবনী শক্তি বিচার করি। আর সপ্তমে মঙ্গল থাকলে বা রবি থাকলে এগুলো আমাদের শুষ্ক করে তোলে, কারণ মঙ্গল আগুন তো। তো আগুন যখন আসবে, যেমন কথার কথা, এটা আমরা বিবাহ বিচারে শিখবো অবশ্য, বা সন্তানাদি বিচারে শিখবো। সপ্তমকে বলা হচ্ছে আমাদের স্ত্রী, বা সপ্তম ভাবকে বা সপ্তম হাউসকে বলা হচ্ছে আমাদের স্ত্রী, বা টোটাল অপোজিট, যেটা আমাদের নিম্ন অঙ্গকে বোঝায়। যেখানে আমরা অষ্টমকে থেকে বোঝায় আমাদের যে আমাদের প্রজনন তন্ত্রগুলোকে বোঝায়। তো সেই প্রজনন তন্ত্রতে যদি মানে ধরলাম বীর্য, কথার কথা, সেই যদি এই মঙ্গল বা রবি যদি এরকম সপ্তমে বসে থাকে, এটি আমাদের সপ্তম হাউসকে ড্যামেজ করে তোলে। কারণ সপ্তম হাউস হচ্ছে প্রেমের ঘর, সপ্তম হাউস হচ্ছে বিবাহের ঘর, সপ্তম হাউস থেকে আমরা বিভিন্ন রকমের পার্টনারশিপ, রিলেশনশিপ এগুলো আমরা পেয়ে থাকি। আর সেখানে যখন এরকম দুটো অগ্নিকারক গ্রহ রবি কিংবা মঙ্গল যখন অবস্থান করবে, তো এটি প্রবলেম তৈরি করবে।
আর প্লাবন তৈরি করার অর্থ হচ্ছে সেটি আমাদের বীর্যকে শুকিয়ে দেবে, যেহেতু শুষ্ক গ্রহ। হ্যাঁ, পুরুষালী গ্রহ তো, এই কারণে ওদের মধ্যে দেখবেন ছেলে সন্তানাদি হতে চায় না বা অনেক দেরি হয়। হ্যাঁ, বা স্পাম কাউন্ট কমে যায়। এগুলো আমরা নোটস দেবো, শেখাবো সামনে। স্পাম কাউন্ট কমে যায় তখন তাদের মধ্যে তারা ব্যারেন হয়ে যায়, বন্ধ্যা হয়ে যায়। ঠিক আছে, নানা রকমের বিষয় আছে। ওকে। আচ্ছা, তারপরে কর্মশক্তি, আমাদের যে কর্মশক্তি মানে যেটা ওই যে আমাদের নীলাদ্রিবা বলেছেন যে আমাদের পরিশ্রম অনেকটাই আসলে, হ্যাঁ আমাদের কর্মশক্তি যেমন, বিশেষ করে এটাও কি কিন্তু হচ্ছে? মঙ্গলকে ইন্ডিকেট করে। এই ঝুমা পিসিকে একটা দিয়ে আন। কিছু বলছেন আমাকে? আচ্ছা, যারা বলবেন শুধু আনমিউট করে বলবেন, এরপর আবার মিউট হয়ে যাবেন। তো গেল, যাই হোক, তো মঙ্গল হচ্ছে আমাদের টোটাল সৈন্য, মানে আর্মি। পেশাগত জীবনে আমরা যদি দেখি, কয়েকটা পেশা যদি দেখি, মঙ্গল হচ্ছে এক কথায় আর্মি বা সেনা, আর্মি বা সেনা। ঠিক আছে, তাহলে দেশের যাদেরকে বলা হয় দেশের প্রতিরক্ষা দপ্তর বা আমাদের যে ডিফেন্স পাওয়ার, আমরা তার থেকে পেয়ে থাকি। তাহলে আর্মি বা ইউনিফর্ম জব যা কিছু বোঝায় সবকিছুই মঙ্গল থেকে বোঝাবে। কুজো, কুজো দোষ। আচ্ছা, কুজো থেকে একটা দোষ হয় যেটাকে আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি। এটা বেদিক মতে একরকম, বাট আমরা আমাদের নারীতে আর একরকম পড়বো। দুটোই জেনে রাখা ভালো। ঠিক আছে, দুটোই জেনে রাখা ভালো। আচ্ছা, তাহলে কি মানে মঙ্গলের কাজ কি? মঙ্গল যেহেতু মোটামুটি ধ্বংস করে, কি ধ্বংস করে? এই মানে শত্রুকে ধ্বংস করে। মঙ্গল হচ্ছে দেবতাদের কি সেনাপতি, আর রাহু হচ্ছে অসুরদের সেনাপতি, আর মঙ্গল হচ্ছে দেবতাদের সেনাপতি। তো দেবতাদের সেনাপতি হওয়ার কারণে তার মধ্যে অবশ্যই একটা যুদ্ধের একটা পাওয়ার রয়েছে, একটা গায়ের জোর রয়েছে, একটা শক্তি রয়েছে, একটা এনার্জি রয়েছে। তো ধরলাম আমাদের শরীরের মধ্যে কথার কথা যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আসছে, হ্যাঁ সেই ভাইরাস ব্যাকটেরিয়া গুলো হচ্ছে অনেকটা শত্রুর মতো। আর মঙ্গলের কাজ কি? সেই দেহের যত আবর্জনা, যত ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেগুলো ক্ষতিকর প্রভাব থেকে আমাদের দেহকে প্রোটেক্ট করে হচ্ছে এই মঙ্গল। তাই দেখবেন এই যে আগের দিন আমি দেখতাম যে যাদের শারীরিক অসুস্থতা রয়েছে, হ্যাঁ তাদেরকে অনেকেই মানে হুট করে রক্ত কি বলে প্রবাল পড়িয়ে দিত। মানে হুম। প্রবাল বিষয়টা এমন একটা জিনিস সবার হাতে থাকবেই থাকবে। আমি বুঝি না কেন যে তারা প্রবাল মানে সেটাকে ইউজ করে গণহারে। একটা না একটা প্রবাল সবসময় আমি দেখতাম সবার হাতে থাকতো, সুন্দর করে হাতে তারা এই প্রবালটা পড়াতো। মানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে তারা বিশ্বাস করতো যে প্রবালটা পড়লে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা তারা সুস্থ থাকবে। যদিও আসলে এভাবে বিচার করে প্রবাল দেওয়া যায় না, রক্ত প্রবাল। তো যাই হোক, আমাদের আত্মরক্ষার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমরা এই মঙ্গল থেকে পেয়ে যাই। এবং মঙ্গল সবসময় সজাগ সতর্ক থাকে, দারোয়ান সিকিউরিটির মতো। সিকিউরিটি গার্ড মানে কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গল। হ্যাঁ, আর মঙ্গলের জাতক বা জাতিকা যারা হয়, অর্থাৎ কারো যদি লগ্ন কিংবা কারো যদি চন্দ্র, অর্থাৎ কারো রাশি আর কি, যদি কি হয় মেষ রাশি হয় অথবা বৃশ্চিক রাশি হয়, তো সেক্ষেত্রে দেখা যায় কি তারা শারীরিক মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়। বিশেষ করে ফিজিক্যালি তারা যথেষ্ট রকমের আহ শারীরিক শক্তি থাকে এবং তারা ব্যায়াম, কারো লগ্নে যদি ধরলাম মঙ্গল আছে, তো তারা দেখা যায় কি ফিজিক্যাল এক্সারসাইজটা একটু বেশি করে, দেহকে গঠন করতে চায়। হুম, মানে জিম টিম করে আর কি। তো তাদের মধ্যে দারুণ একটা সাংগঠনিক দক্ষতাও থাকে, মঙ্গলের মধ্যে এটি রয়েছে। কারণ আমরা যে রাশির কারকতায় পড়েছিলাম যে সেখানে সবসময় নেতৃত্ব দিতে চায়, প্রভাব বিস্তার করতে চায়, সে হচ্ছে মঙ্গল। তো এই কারণে তার মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি থাকে, সাংগঠনিক একটা দক্ষতা থাকে। এবং চারিত্রিকভাবে সে দৃঢ় প্রতিজ্ঞ হয়, তেজস্বী হয়, ক্রোধী হয়, সাহসী হয়। হুম, স্বাধীন চেতন, একটা ফ্রিডমও পছন্দ করে, মানে কারো কথা ধারবে না। আমি যা বুঝি তাই করবো, আমার এটা মঙ্গলের ক্যারেক্টার। ঠিক আছে, মানে ধীরে ধীরে কাজ করা কিন্তু তার জন্য একেবারে স্বভাব বিরুদ্ধ। এবং সে ফার্স্ট, কার আগে কে যাবে, কে গিয়ে তার মানে তার লক্ষ্যটাকে বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে মঙ্গলের কাজ। বুদ্ধি দিয়ে আস্তে আস্তে নানান টেকনিক্যালি যাবে না সে, মানে এই তো ঝাঁপিয়ে পড়বে। দেখবেন পাড়ার মধ্যে অনেকে আছে না, মারামারি করলে একদম গায়ে নেমে পড়ে, গায়ে পড়ে একেবারে আগে গিয়ে সেই সলভ করার চেষ্টা করে। ঠিক আছে, বা সবাইকে মানে ছাড়িয়ে দেয় অথবা বিচার করে। মানে এরকম ক্যারেক্টার মানুষগুলো হচ্ছে মঙ্গল। এরা মঙ্গলের জাতক বা জাতিকা। দেখবেন ওদের জন্মছক যদি দেখেন, কোনো না কোনো ভাবে হয় লগ্নে মঙ্গল বসে আছে বা দৃষ্টি দিচ্ছে, অথবা চন্দ্রের সাথে মঙ্গল যুক্ত বা দৃষ্টি, বা রবির সাথে যুক্ত, হ্যাঁ অথবা রাশির সাথে যুক্ত, কোনো না কোনো ভাবে
যুক্ত থাকবেই থাকবে। গেল। আচ্ছা, তো এবার আমরা দেখব মঙ্গল যখন পীড়িত হয় সেটা কি কি হতে পারে। মঙ্গল যখন পীড়িত হয় আমি আপনাদেরকে আরো একটা দেখাবো, মানে নোটস। এই নোটসটা হচ্ছে আমাদের, এটা পাঠিয়ে দেবো আপনাদেরকে, এই মঙ্গল বা কুজো বা ভূমঙ্গারক। দেখুন সেক্ষেত্রে আমরা আর কিছু বেসিক কথা একটু দেখার চেষ্টা করি। মিত্র, মঙ্গলের মিত্র কারা কারা? রবি, চন্দ্র, বৃহস্পতি, যেহেতু এরা দেব গ্রুপে আছে, দেবতাদের গ্রুপে আছে, তাই এরা মিত্র। এরা হচ্ছে তার বন্ধু, রবি, চন্দ্র, বৃহস্পতি। এটা হচ্ছে বৈদিক মতে আর কি। আমরা বিএনএন মতে আমরা আসলে এভাবে করব না। বিএনএন সিস্টেম অনুযায়ী হচ্ছে চারটা প্ল্যানেট ক্ষতিকর, বাকি প্ল্যানেট গুলো শুভ। তো চারটা প্ল্যানেট কি কি? রবি, সরি, রাহু, কেতু, শনি, মঙ্গল। আমরা বিএনএন এ যেটা শিখবো সেটি হচ্ছে কি, রাহু, কেতু, স্যাটার্ন এবং আরেকটা হচ্ছে মার্স। এই চারটা হচ্ছে ক্ষতিকর প্ল্যানেট, বা এটাকে আমরা বলি ম্যালেফিক প্ল্যানেট। এরা হচ্ছে টোটালি ম্যালেফিক প্ল্যানেট, এটাকে আমরা বলবো ম্যালেফিক। তো ম্যালেফিক মানে কি? খারাপ। আর বাকি যা যা রয়েছে সবকিছু হচ্ছে বেনিফিক প্ল্যানেট। এখন এই বেনিফিক প্ল্যানেটের মধ্যে অত্যন্ত শুভদায়ক গ্রহ হচ্ছে তিনটা। একটা হলো জুপিটার। জুপিটার সব জায়গায় অ্যাকচুয়ালি ভালো কাজ করে। জুপিটার, আরেকটা হচ্ছে ভেনাস, এবং আরেকটি হচ্ছে মার্কিউরি। এটাকে আমরা ডেস্টিনি মেকার বলে থাকি আর কি, আমরা বিএনএন বলি ডেস্টিনি মেকার। আর বাকিগুলো হচ্ছে সেটা হচ্ছে মুন, সান। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেকটাই সমপ্রকৃতির আর কি। বাট আমাদের প্রধানত তিনটা হচ্ছে সবচেয়ে শুভ আর কি, বৃহস্পতি, শুক্র, আর একটা হচ্ছে বুধ, আর রবি। এটা হচ্ছে আমাদের সমপ্রকৃতির, বাকিগুলো ম্যালেফিক। এই হচ্ছে বিএনএন সিস্টেম। বাট বেদিক সিস্টেমে কি বলছে? বেদিক সিস্টেমে বলে হচ্ছে রবি, চন্দ্র, বৃহস্পতি এরা হচ্ছে মঙ্গলের মিত্র। এটা ঠিক আছে, আমরা মিত্র হিসেবে আমরা দেখব। বাট কাজ কাজ করতে গিয়ে আমরা পাবো যে এই চারটা প্ল্যানেট হচ্ছে ক্ষতিকর প্ল্যানেট, আর এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিক। এটাকে আমরা বেনিফিক বলবো। আচ্ছা, এবার আসুন সমকে কি, যেমন মঙ্গলের শত্রু হচ্ছে বুধ বললো, আর হচ্ছে শুক্র, এটা তো সম। এগুলো আমরা জানি বেসিক কথাবার্তা। আর মূলত্রিকোণ কোনটা? মূলত্রিকোণ হচ্ছে মেষ রাশির 0 থেকে 12 ডিগ্রি হচ্ছে মূলত্রিকোণ। আচ্ছা, মূলত্রিকোণ কি জিনিস সবাই অনেকে জানেন যারা আগে করেছেন বেদিক। মূলত্রিকোণ হচ্ছে উম, একটা প্ল্যানেটের সবচেয়ে আনন্দময় স্থান, আনন্দ স্থানও বলে থাকে। অর্থাৎ মেষ রাশির 0 থেকে 12 ডিগ্রির মধ্যে যখন থাকবে, তো ওই গ্রহটা, বিশেষ করে মার্স, সবচেয়ে আনন্দে থাকে এবং সে সবচেয়ে ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করে ওইখানে। ঠিক আছে। আর উচ্চ স্থান তো জানেনই, মকর রাশি 0 থেকে 28 ডিগ্রি। নিচু স্থান হচ্ছে তার উল্টো, কর্কট রাশি 0 থেকে 28 সেম ডিগ্রি হবে। মিত্র রাশিগুলো একই কথা, গ্রহ জানলে মিত্র রাশিও বের করা যায়। আচ্ছা, তার দৃষ্টিকোণটা চতুর্থ, সপ্তম, অষ্টম, এটা বেদিক দৃষ্টি, এটাকে বলা হয় বেদিক অ্যাসপেক্ট। বাট আমরা বিএনএন অ্যাসপেক্ট পড়বো, অনেক এটা নিয়ম ভিন্ন। স্যার আমি যেটা বলছিলাম হ্যাঁ, যে মানে উচ্চ অবস্থা আর মূল ত্রিকোণ অবস্থা এই দুটোই তো মানে একটা গ্রহের ক্ষেত্রে না 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 সেম না, না? মূল না ত্রিকোণ আর ওটা উচ্চ অবস্থা এক নয়। উচ্চ অবস্থা সে মানে তো কি এক আমি বলি। নয়। হুম, উচ্চ অবস্থা হচ্ছে আপনার ঘরে, কথার কথা, আপনি আপনার ঘরে সবসময় উচ্চস্থ থাকেন, কারণ আপনার ঘর, এটা আপনার নিজস্ব প্ল্যাটফর্ম, সেখানে আপনি অবশ্যই উচ্চস্থ। তো কিন্তু আপনার ঘরের মধ্যে তো আর আপনার রুম যেটা রয়েছে, যেটা আপনার পার্সোনাল রুম, সেই রুমে আপনি সবচেয়ে আনন্দময় স্থানে থাকেন। উচ্চ ক্ষেত্র কিন্তু আনন্দ স্থানটা একটু আলাদা। তো যে রুমে আপনি থাকেন বা স্টাডি করেন বা পড়াশোনা করেন, সেই রুমটা হচ্ছে আপনার জন্য একটু আনন্দের জায়গা। হ্যাঁ, ঘর তো ঠিক আছে আপনারই, কিন্তু সেই জায়গাটাকে বলে আনন্দ স্থান। আর উচ্চস্থান মানে হচ্ছে যেখানে আপনি শুভ, ঠিক আছে, ভালো ফল দেবেন, কিন্তু আনন্দ স্থানে গিয়ে আরো বেশি ভালো করবেন। যেমন কথার কথা, আপনার মকর রাশি, মকর রাশিতে সে কি থাকে? উচ্চস্থ থাকে, যেটির অধিপতি কে? শনি। শনি মঙ্গল তো এমনিতে শত্রু। তো বেদিক মতে আর কি, আমরা যেহেতু একটা হলো দেবতা, একটা হলো অসুর, শনি মঙ্গল তো ওখানে মারামারি ফাটাফাটি যা আছে সবই করবে। বাট শনির ক্ষেত্রে কি সেই মানে কি হয়ে যায়? উচ্চস্থ হয়ে যায়। তার কারণ কি? কারণ হচ্ছে শনির মধ্যে, শনি দুইটা রাশি, একটা হচ্ছে মকর, একটা হচ্ছে কুম্ভ। তো এই মকরটাকে আমরা বলা হচ্ছে পৃথ্বী তত্ত্ব, তাই তো।
মকরটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব এবং এটি হচ্ছে আপনার চর রাশি, চর এবং পৃথ্বী। তাহলে মঙ্গল তো মাটিকে ইন্ডিকেট করে, তাহলে মক মক মানে মঙ্গলের সাথে কিন্তু তার চারিত্রিকগত ভাবে চলে যাচ্ছে বা সেম হচ্ছে, এই কারণে মঙ্গল সেখানে কি মোটামুটি ভালো বোধ করে, হ্যাঁ, বা উচ্চস্থ হয়ে যায়। তো এই মকর হচ্ছে, তাছাড়া মকর হচ্ছে কর্মের স্থান, কালপুরুষের কর্মকে ইন্ডিকেট করতে আমরা মানে কি বলি, মকরকে আমরা বলি দশম হাউস, বা যেটাকে আমরা কালপুরুষের কর্মস্থান বা কর্ম বিচার করে থাকি। তো মঙ্গল হচ্ছে সেই রকম এক কর্মময় একটা প্ল্যানেট, যার কারণে সেখানে গিয়ে সে উচ্চস্থ হয়ে যায়। হ্যাঁ, আর কিন্তু সে আনন্দ স্থানে কোথায় থাকে? তার নিজের ক্ষেত্রে, অর্থাৎ মেষ রাশিতে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা জয়ন্ত বাবু? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে এবার দেখুন দিক হিসেবে মঙ্গলের দিকটা কি, দক্ষিণ দিক, সাউথ ইন্ডিকেট করে। আমরা বাস্তু যখন শিখবো তখন সেখানে ঘরে আমরা প্রত্যেকটা প্ল্যানেটেরই দিক জানাটা আবশ্যক। তাহলে মঙ্গল মানে সবসময় দক্ষিণ দিক, ঠিক আছে, শনি মানে পশ্চিম আর মঙ্গল মানে দক্ষিণ। ওকে, তো গেল। এবার আসুন, আমাদের ভাগ্যরত্ন কি, রক্তপ্রবাল গার্নেট, আর জানেন সবাই, সাদা সিলভার। ভাগ্য সংখ্যা 9, এই যে 9 দেখুন, 9 হচ্ছে মঙ্গলের গ্রহ, মানে সংখ্যা আর কি। আর দেবতা হচ্ছে হনুমানজি। আপনার বীজ মন্ত্র এগুলো দিয়ে দিয়ে নোট দিয়ে দেবো, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো যে দেবতা কি, দেবতা হচ্ছে হনুমানজি। বীজ মন্ত্র আছে মঙ্গলের, আবার 20 দিন জপ করতে হয়, এগুলো হচ্ছে বেসিক। তারপরে মঙ্গলের দান, অনেকগুলো দান আছে, কি কি, তামা, গম, ঘি, লাল, এই সবগুলো আপনাকে দান করতে হবে। এগুলো দান করলে কি হবে, মঙ্গল স্যাটিসফাই মানে ইয়ে হয়, আনন্দ থাকে, সুখে থাকে। ওকে, যাই হোক, তার দীপ্তাংশ হচ্ছে 8 ডিগ্রি পর্যন্ত। দীপ্তাংশ এটা সামনে পিছনে 8 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। মানে মঙ্গলের দীপ্তাংশ বলতে মঙ্গল তো জল জল করবে, ঠিক তার 8 ডিগ্রি সামনে 8 ডিগ্রি পেছনে পর্যন্ত থাকবে তার দীপ্তাংশ। এটার মধ্যে যদি কোনো প্ল্যানেট চলে আসে তাহলে এটা মঙ্গল দ্বারা প্রভাবিত হয়, দগ্ধ হয়। গেল। আচ্ছা, এবার রস হিসেবে কিরকম, স্বাদে তিতা তিতা। দেখবেন কারো যদি দ্বিতীয় ভাবে মঙ্গল বসে থাকে তো সে তিতা, তিত করলা খেতে পছন্দ করবে, মানে তিতার প্রতি অনেক ইয়ে থাকবে, হ্যাপিনেস কাজ করবে। গুণ হিসেবে কি, তমগুণ, রজগুণ, শুষ্ক গ্রহ, এটা আমরা আগে পড়েছি। বর্ণ জাতি হিসেবে লাল বর্ণ, ক্ষত্রিয় জাতি, যেহেতু এটা যোদ্ধা, ক্ষত্রিয় জাতি হবে। বয়স আচ্ছা, হচ্ছে গুণ হিসাবে রজ তম দুটোই? না না না, গুণ তো 3টা, সত্য রজ তম। আহ, হ্যাঁ, ও তো আচ্ছা, গুণ এখানে এখানে রজতম, লেখা আছে রজ। রাইট রাইট রাইট, এখানে রজতম কেন বলা হচ্ছে, ভেরি গুড, আপনি দারুণ একটা প্রশ্ন করেছেন। আমরা যেমন ধরুন, আমরা যদি সিংহ রাশি এবং মেষ রাশিকে একটু দেখি, তো এখানে আমরা মেষ রাশি তো অগ্নি, তাই না? এটা অগ্নি, আবার এদিকে সিংহ রাশিটাও কি অগ্নি, তো দুটো অগ্নি। এখন সিংহটাকে আমরা টোটালি রজগুণ বলি, কিন্তু এখানে মেষকে আমরা কি বলবো, মেষকে আমরা রজতম বলি। এই কারণে, কারণ এই যে মঙ্গলের ইয়ে তো, তার মধ্যে যেমন রজগুণও থাকে অগ্নির কারণে, আবার তার মধ্যে যেহেতু রাগ জেদ কিছু নেগেটিভ সাইড রয়েছে, এই কারণে আমরা তমগুণও বলি, তাই রজতম বলা হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, গেল। এবার বয়স কিরকম, মঙ্গলের এজটা কি, মঙ্গল হচ্ছে একদম সম্পূর্ণভাবে ইয়াং, তরুণ, যুবক, ঠিক আছে। যুবক যে কোনো কিছু বোঝাতেই মঙ্গলকে ইন্ডিকেট করবে। নক্ষত্র 3টা, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, 5 নাম্বার, 14 নাম্বার, বলছি 23 নাম্বার। স্যার, একটা জিনিস, এই যে নক্ষত্রগুলো এক একটা গ্রহের আন্ডারে আছে তো, মানে মানে গ্রহ ইন্ডিকেট করে, যেমন মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, এদের যখন ক্যারেক্টার গুলো কি মঙ্গলেরই ক্যারেক্টার থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মৃগশিরা নক্ষত্রে ক্যারেক্টার পেলে নক্ষত্রের ক্যারেক্টার। মঙ্গলের ক্যারেক্টার থাকবে, অবশ্যই থাকবে। মার্গশিরা, যে মার্গ আর শিষ্য বলে আর কি, মার্গ শিষ্য, গ্র্যান্ড মাস, এই মঙ্গল, হ্যাঁ। তো যাই হোক, এবার দশা 7 বছর, এগুলো বিংশতির মতে। আচ্ছা, মূল ধাতু, অনন্ত মূল, তামা, এই কারকতার মধ্যে অনেক কিছু আছে, এগুলো তো আমরা এতক্ষণ বললামই। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এই চিত্রা মঙ্গল গ্রহ নক্ষত্র নিয়ে। আছে, এ মঙ্গলের মধ্যে পড়বে তো, চিত্রাটা? হ্যাঁ, সবই তাহলে মঙ্গল, চিত্রা ধনিষ্ঠা সবই মঙ্গল। কারণ বলছি, হ্যাঁ, চিত্রা মঙ্গলের নক্ষত্র, আমার ওয়াইফের নক্ষত্র চিত্রা। ও তো আচ্ছা ওর আচ্ছা। আবার হাত চলে, মুখ চলে কম, হাত চলে বেশি। রাইট রাইট। যাই হোক, এই সবসময় 5 দেখবেন, এই যে 5, 5 সংখ্যা 5 চলে আসবে, যেমন এই 14 যোগ করলে 5, 23 যোগ করলে 5, তাহলে 5 নাম্বার নক্ষত্র হলে টোটালি মঙ্গল নক্ষত্র।
হ্যাঁ, এটাই আর কি। তো যাই হোক, চিত্রা, ধনিষ্ঠা বা মৃগশিরা যারা, এরা হচ্ছে মূলত মঙ্গলের কিছু ক্যারেক্টার অবশ্যই থাকবে তাদের মধ্যে। এই হচ্ছে আমাদের মঙ্গল নিয়ে আমরা কারকতাটা শেষ করলাম, কেমন? তো বলুন, আজকে মোটামুটি অনেক আলোচনা হয়ে গেল। হ্যাঁ, অনেকটাই আলোচনা হলো। হ্যাঁ।